সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ। আমিও ভালো এবং সুস্থ আছি। আজকে এই ৪ তলা থেকে রান্না করে আসলাম। প্রচণ্ড উপরে গরম। ৪ তলা বলে কথা, ওরা নিজেরাই এসিতে পালাচ্ছে ছেড়ে। আদিত্য আর প্রভাতের মায়ের শরীরটা ভালো না, ওর জন্য ও হসপিটালে আছে, হসপিটালে ভর্তি। ওর জন্যে ওরা ওখানে বাবা এসে যাওয়া আসা করছে, আছে। কালকে বলছে ছুটি হয়ে যাবে, সোমবার ভর্তি করেছে, কালকে ছুটি হয়ে যাবে। সঠিক আমি জানি না কী অসুবিধা ওনার, আর সব কথা তো বলে না। দেখুন আমি কাজ করি, সব কথা তো আর বলা যায় না সবাইকে, এই কারণেই হয়তো বলছে না। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি ঢুকতে চাই না। আমাকে যেটুকুনি বলছে রান্না করে দিতে, দিদি একটু রান্না করে দিই মাকে। আজকে গলা ভাত করে দিয়েছি, ওর বাবাকে রুটি, সকালে যা টিফিন হয় সেটা, আর ওদের জন্য আলাদা রান্না। একটু সময় লাগছে, কী করবো, মানুষ কাজ করি এক জায়গায়, আমাকে হেল্প করে অনেক ওরা পয়সা করে দিয়ে। আর ওরা 3টে ছেলেই খুব ভালো, অনেক চেঞ্জ হয়েছে এ হয়েছে, কিন্তু ওরা খুবই ভালো আর খুব ভদ্র, আমার সাথে খুব ভালো ভদ্র করে। কথায় আছে না, নিজের লোক না অচেনা হয়ে ওঠে, আর অচেনা মানুষ নিজের হয়ে ওঠে। এরকমই নিজের খুব কাছের লোকগুলো না কীরকম একটা অদ্ভুত লাগে মাঝে মাঝে ব্যবহারগুলো, মনে হয় কি যেন ওদেরকে আমরা চিনি না, জানি না। খুব আসলে সবথেকে বড় কথা কী বলো তো, আমার বাবার তো আর্থিক অবস্থা খুবই খারাপ। ওই কারণেই সবাই আমাদেরকে, চেনা লোকগুলো সবাই হয়তো আমাদেরকে দূরে সরিয়ে দেয়, আর অচেনা লোকগুলো সব আপন হয়ে যায়। বলে না, অচেনা লোকও ভয়ঙ্কর, চেনা লোকও ভয়ঙ্কর হয়ে যায়, আর অচেনা লোকও মিষ্টি হয়ে যায়। ওরকমই ব্যাপার। এই জায়গাটায় এসে আমি বুঝতে পারলাম, আর অনেকটা বয়স হয়েছে, ওই কারণেও বুঝতে পেরেছি মানে কতটা পয়সা থাকলে ভ্যালু আর কতটা না থাকলে ভ্যালু। হ্যাঁ, সেই হিসাবে আমার হাজব্যান্ড আমাকে প্রচুর হেল্প করে, মানে তুলনামূলক, মানে যেটা চাওয়ার না তার থেকেও বেশি আমাকে হেল্প করে। আর আমি বলতে গেলে এখন আমার হাজব্যান্ড আর ছেলের, মানে আমি রাজরানী, যেটা বলি সেটাই করে দুজনে। বাবাটা একটু যদি বলি আমার শরীর খারাপ হয়েছে, ব্যাস বাবাটা পাগল। কিন্তু হ্যাঁ, খুবই হেল্প করে আমার বর আমার বাবা মাকে নিয়ে। চলো, শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।